রহমানিয়া কাবুলার মাধ্যমে আল্লাহর বাড়ির মেহমান হবেন। আল্লাহ কবুল করছেন জনাব তফিজুল্লাহ সাহেব। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد। এবং আমার পারিবারিকভাবে আমার শ্বশুরের বাড়ি যারা এরাও অনেক বড় বড় কিছু এবং অনেক সুপরিচিত মানুষের কাছে মনির রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবদাদা হিসাবে যতটুকু পারেন উনি আমার দ্বারা মতো উনি চেষ্টা করেন যে মানুষের যাতে কষ্ট না হয়। আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হিসাবে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। সাথে সাথে আমি ভাগ্যবান মনে করবো আপনাদেরকে যে আপনারা অন্তত পক্ষে আমি যেভাবে সেবা পাইছি এভাবে আশা করি আপনারা রহমানিয়া মসজিদের মাধ্যমে যেহেতু এইটা যথাযথ সম্মান মর্যাদা এবং আরাম পাইতা এই আশা আমি আশাবাদ ব্যক্ত করলাম। আর বিশেষ করে আমরা রহমানিয়া মসজিদের যে সত্যাধিকারী এবং আব্দুল আলিম আমরাও মিলিত অনুরোধ জানাইলাম যে এরা খাস মানুষের মধ্যে আপনার এই রহমানিয়া মসজিদের মাধ্যমে এরার মুখে একটা জ্ঞান আলাদা হলে যতটুকু সম্ভব আপনি রাখবেন। যেহেতু এখন ওই আমরা মানুষ সার্টিফাই করছি আপনাদের জ্ঞান দেওয়ার সময় দেখা হয় যে রাখুই তারা কষ্ট পাইছে কষ্ট লাগা তারপরেও যতটুকু সম্ভব আমরা আসলে তারা দেখবেন ইয়ে হলো। আর আমি শেষ পর্যন্ত অনুরোধ জানাইলাম আপনারা যদি সুবিধাজনক ভাবে আপনারা সেবা পাই ওই পরবর্তীতে যেহেতু আল্লামা মনির রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব একটা নিজের দরজা হইল এই প্রবাসী এই হিসাবে আপনারা সার্বিক সহযোগিতা হতো পরবর্তীতে যে মানুষ আপনারা তা হয় পায় পরিচিত মানুষ আছে এনার উদ্গ্রীব করবা যাতে দুনিয়ায় রহমানিয়া মসজিদের মাধ্যমে গেলে কোনো না কষ্ট পাইতে নাই আপনারা যে সেবা পাইছে এগুলোর মাধ্যমে এই এটার রহমানিয়া মসজিদের একটা প্রচার করত এবং আপনারা হজ এবং মকবুল এবং জিয়ারতে মকবুল আল্লাহ রব্বুল আলামিনের নসিব করবেন এই আশাবাদ ব্যক্ত করিয়া রহমানিয়া মসজিদের উত্তর উন্নতি কামনা করিয়া আমার পক্ষ থেকে আপনার কাছে নিবেদন জানাইয়া যে আমার লাগিও দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সফল সার্থক এবং মকবুল সফল করুকা এই টাইম বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করিয়া আবার তো বিদায় নিলাম। তাই অনেক সেবা যত্ন করেছেন, প্রশংসা কুড়িয়েছেন। এজন্যই আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব ভবিষ্যতেও আমাদের যারা আরো আত্মীয় স্বজন মেহমানরা এই হজ কাফেলায় সম্পৃক্ত হবে তারাও সেই সার্ভিস পাবেন বলে আমি বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। মার্কেটে ব্যবসায়ী 2002 থেকে আলিম ভাই এই রহমানিয়া ওভারসিজ দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। আমি সর্বাধিক সময় এই মার্কেটে থাকি, প্রায় সময় বলতে হয় এই যে রহমানিয়া ওভারসিজ কোথায় এই সে বা আজকে
আমি যে সভাপতি হয়েছি রহমানিয়া ওভারসিজের আলিম ভাইয়ের সার্বিক সহযোগিতায়, আমি আজ পর্যন্ত রহমানিয়া ওভারসিজের কোনো ধরনের অভিযোগ বা কোনো সবসময় সুনাম, আর আমি আলিম ভাইকে বলবো আপনার যেভাবে দিন দিন সুনাম এবং এই যে কাফেলা দিন দিন বাড়ছে, আপনি আরো সুন্দর সেবা দিয়ে যাবেন। হজ কাফেলা, হজ যে উমরা বলেন আর হজই বলেন, আসলে এটা খুবই যারা পরিচালনা করেন খুবই গুরু কাজ। আমি করোনার আগে হজে গিয়েছিলাম এই সিলেটের একটা এজেন্সির মাধ্যমে, দেখেছি অনেক ধরনের গাফলাতি বা অনেক ধরনের কষ্ট হয়। আশা করি রহমানিয়া ওভারসিজ দিন দিন এগিয়ে যাবে, আর আপনারা যারা যাচ্ছেন অবশ্যই সুন্দর সেবা পাবেন, কারণ উনি বিশিষ্ট আলেম বর্ণি সাহেবের ছেলে, অবশ্যই উনি সেই সুনাম ধরে রাখছেন এবং ওনার কাছে যারা আসবেন অবশ্যই আপনার সুনাম শুনে আসেন। আপনারা যত আগামীতে অবশ্যই সেবা দিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে, আর আজকে যারা এই যে অফিসও উদ্বোধন হচ্ছে, আশা করি এই যাত্রা বা এই সুনাম আরও এগিয়ে যাবে, আমরা দোয়া করি। এবং আমি আমার যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি আশা রাখবো অবশ্যই আপনাদের ব্যবসার জন্য যতটুকু সহযোগিতা লাগে বা ব্যবসা আরো এগিয়ে যাক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার খুব সম্মানী উস্তাদ এবং ওনার অনেক অবদান আছে, এই হিসাবে আমি আমার ভাইয়ের সাথে আমি কাফেলার সাথে শরীক হয়েছি। সুতরাং এরার অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যে পরিকল্পনা যেগুলো আমি জানছি বা দেখছি বা বুঝছি, এতে দেয়া আমার মনে এই আত্মা ভরসা আছে যে আলিম ভাইয়ে প্রত্যেক উমরা হাজি হুক্কা আর হাজি সাহেবের সাথে সৎ ব্যবহার এবং খাঁটি খেজমত দেওয়ার চেষ্টা করেন। বাদ বাকি আল্লাহ যা নসিবে যতটুকু আছে ততটুকু হয়। আমি উপস্থিত হাজি সাহেব যারাও আছে তাদের হইয়া হজ মানি ধৈর্য ধারণা, হজ মানি আপনি ভিআইপি নয়, আপনি আল্লাহর মেহমান। উমরা হোক আর হজ হোক, আল্লাহ যদি হুকুম না হয় তাহলে আপনি আল্লাহর বাড়ি যেতে পারতেন না, এগুলো আপনি আল্লাহর মেহমান। সুতরাং এইটা আপনার মাথাতে রাখতে হইব, আমি রহমানিয়া ওভারসিজের মেহমান নাই, আমি আল্লাহর মেহমান। এখানে যেই ধরনের আপনি ফ্লাইটে এহরাম বান্দার বাদ থাকে, আপনার মন মানসিকতা একটু সুন্দর রাখতে হইব। কোন কষ্ট হোক সুখ হোক, এটা আপনি মানিয়ে নিতাম। এই খানা হইল না, এটা হইল না, রুম সুন্দর হইল না, সিট সুন্দর হইল না, আল্লাহ কা ওয়াস্তে আমার জোরাত করে আপনি তো কিছু অনুরোধ করবো, এই ধরনের জিনিস দেখুন। আমার এই মৌলানা সাহেব জানেন, আমি এই ইউকে হোক বাংলাদেশ হোক তালেমদে ইসলামে হোক, মূল থাকি আমি আমার সংগঠনের সাথে জড়িত। আমি যে কাফেলার মাধ্যমে লাস্ট ইয়ার আমি হজে গেছি, অনেক ত্রুটি আছে, কিন্তু আমি নিরাইত আসছি। অনেকে এখন আপনার মাতির না ওইখান মাথার জায়গা নাই, কিন্তু মাথার লাগে এসি না। সে বছর আপনি আল্লাহ আপনার দিয়েছেন খাইছেন, এখনো তারা যতটুকু সম্ভব, হাজার হাজার মানুষ আছে, যতটুকু সম্ভব সবার এখতিয়ার সুরক্ষা। সুতরাং আমি আপনাদের কইম, ও যে আপনি এই আরবার ময়দানও আল্লাহ কোনো ইবাদতের নির্দেশনা রাখছে না, শুধুমাত্র আপনাকে এখানে রেস্ট নিতা, খালি ওখানে অবস্থান করলেও আপনার জিন্দগির গুনাহ মাফ, জিন্দগির গুনাহ মাফ। কোন মানুষের যদি মনে করে যে আরবার ময়দানে আইছি আল্লাহ আমায় মাফ করছে কি না, তার ইমান থাকতো না। এই ধরনের মিনাজ যখন আপনার কোনো ইবাদত ওখানে খালি নামাজ পড়তে আর ঘুমা খোয়া আর বদর বাদে দৌড় ফলে, বুঝছেন? এই ধরনের জিনিস আর নিয়তটারে সহিরা, নিয়ত সহিরা পারে। আলিম ভাই ওটা দিল না, হতা দিল না, এই ধরনের জিনিসটা আল্লাহ কাছে মাইন্ড রাখবো না। আর আলিম ভাই এমন মানুষ, আমার উস্তাদ ও সাবজাদা, তার সর্বোচ্চ যতটুকু ক্ষমতা আছে অতটুকু খেদমত আমরা দিয়ে দিবা। আমি আপনাদের সবার দোয়া আছে আর আল্লাহ পাকে এখানে শয়তানের ওয়াসওয়াসা দুকাত যেন ফলাইতো না, মকবুল হজ করার আল্লাহ তৌফিক দিতা। আমি বড়
খাই শুয়ে দেয় আর আমার লন্ডন আমার বাচ্চা কাচ্চা তুই আইছি, তার কোনো গার্জেন নাই, একমাত্র আমি আর আল্লাহর উপরে গার্জেন দিয়ে আইছি। আমার বাচ্চা চিন্তা করে আল্লাহ সাহায্য করতা। আমার সংক্ষিপ্ত বক্তব্য কোনো ভুল হইলে মাফ করে দিবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জিন্দা করে দুনিয়া তেরা হয় আল্লাহ, তোমার মকবুল গোলামের মাঝে তুমি মুতমাইন করে বাড়ি যারা দইবার লাগে উদ্যোগ নিচ্ছেন আল্লাহ, তুমি এনারে সহি সালিম নিরাপদে আল্লাহ মকসুদে মসজিদে পৌঁছাইয়া তোমার পূর্ণ নসিব আল্লাহ, এনার সিল্লা নসিব করি আল্লাহ। আল্লাহ রহমানি মসজিদ আল্লাহ বুজুর্গান আপনার দরজারে পূরণ করে দাও রহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আবুল মোহাম্মদ মনির আলী, সাবেক অধ্যক্ষ কমলবাজার ফাজিল মাদ্রাসা এবং আঞ্জুমানে আল ইসলাম আল্লামা ফজলুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি গণসংগঠনের মহাসচিব। আমি রহমানিয়া ওভারসিজের পক্ষ থেকে আমি বিগত সময় হজও গেছি এবং আমার সপরিবারে গেছি এবং আমার উমরাতে গেছি এবং আমার পরিচিত শাশুড়ালয়ের অনেক আত্মীয় স্বজন গেছে। এতে রহমানিয়া ওভারসিজের মাধ্যমে যে গেছি এর যে পরিমাণ যতটুকু সেবা পাওয়ার হজ এবং উমরাত, আমি আসলে রহমানিয়া ওভারসিজের পক্ষ থেকে বিশেষ করে মোল্লা আব্দুল আলিম সাহেবের পক্ষ থেকে আমি যথাযথ সেবা পাইছি এবং মানসম্পন্ন সুযোগ সুবিধা পাইছি। এর লাগে আমি রহমানিয়া ওভারসিজের উত্তরোত্তর প্রশংসা এবং উন্নতি কামনা না করিয়া পারি না। এ কারণে আমি রহমানিয়া ওভারসিজের সার্বিক সফলতা এবং উন্নতি কামনা করি এবং আল্লাহর ওলির আল্লামা ফজলুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা আব্দুর রহমান বন্নি সাহেবের নামে এই রহমানিয়া ওভারসিজের সার্বক্ষণিক আল্লাহর মেহমান যারাও তখন এরারে আন্তরিকভাবে সেবা দিবার লাগে আব্দুল আলী সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবো এবং আপনারা যারা হজযাত্রী উমরাহ যাত্রী আপনারাও মান তার কতটুকু একটা যাচাই বাছাই করিয়া তারপরে এই রহমানিয়া ওভারসিজের প্রসার কামনা করতাম। এই আশাবাদ আমি ব্যক্ত করিয়া রহমানিয়া ওভারসিজের উত্তর উন্নতি কামনা করিয়া এবং হজযাত্রী যারা আছে এরা হজ্জে মবরুর এবং জিয়ারতে মকবুল আল্লাহ রব্বুল আলামিনের আশাবাদ ব্যক্ত করিয়া সকলকে ধন্যবাদ জানাই আমার সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মনে করেন যে তাপমাত্রা দুপুর 12টায় যা হয় ওইখানের তাপমাত্রা বিকাল আসরের পরে মাগরিবের টাইমে এই পরিমাণ তাপমাত্রা লাগে, অর্থাৎ সন্ধ্যার সময় যে তাপমাত্রা থাকে এটা আমাদের দেশের দুপুরের চাইতে বেশি থাকে। যে গেলাম যে একটা বিমানবন্দরে নামে যখন গেলাম তখন দেখা যায় ছাদ করে যখন আমাদের গরম লাগে, খুব বেশি গরম যখন হিট করে শরীরে, মনে মনে ভাবলাম যে কি হইল, কোন শান্তিতে আসলাম আর কোন জায়গার মধ্যে খুবই মনে মনে কষ্ট আসে। যখন মক্কাতে ঢুকলাম, ঢুকার পরে যখন বাইতুল্লাহ শরীফ আল্লাহর খানায় কাবা যখন চোখ পেতে দেখলাম, দেখার পরে অন্তরটা মন শীতল হয়ে যায়। আর বাহিরের বিমানের কষ্ট, নামার কষ্ট, রুদ্রের কষ্ট আর মনের মধ্যে থাকে না। আলহামদুলিল্লাহ। হজে মদিনার মধ্যে যাবেন, রাসূলের রওজা জিয়ারত করতে, সবচেয়ে বড় বিষয় হলো আদব রক্ষা করা। এইখানে যাইয়া হোটেলের মধ্যে ভাত আসতেছে, আমার খাবার আসতেছে, আমি খাইতেছি, জাস্ট টাইম 1 মিনিট বেশ কম নাই, সকালে নাস্তা নিয়ে হোটেলের মধ্যে দিবে, আপনার 2 বেলা খাবার দিবে, আপনার সম্পূর্ণই মেনটেন। কিন্তু মনে মনে বিরক্তি, কেন আবহাওয়ার মিল নাই, এই জন্য মনে হয় যে আমার মনে হয় সুবিধাজনক হয়েছে না। আসল বিষয় হইল ইতিপূর্বে আমি অনেকবার দেখেছি, আব্দুল্লাহ আলিম ভাই সাথেও গেছি, উনি ছাড়াও ওনার কাফেলা নিয়ে গেছি, আমি এককভাবেও গেছি, কিন্তু দেখছি যে বিষয়টা আলিম ভাই কোনো পরিমাণ ত্রুটি ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। উনি যদি বলেন যে মক্কা থেকে হেরান থেকে 15 মিনিটের রাস্তা, আপনি বুঝবেন যে 7 থেকে 8 মিনিটের রাস্তা।
উনি যদি বলেন যে আপনার এতটুকু দূর হইতে পারে, আপনি বুঝবেন যে না, এতটুকু দূর হবে না। অর্থাৎ উনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনি এবং আমাকে কিভাবে সহজে সুখে শান্তিতে রাখা যায়। কারণ সুন্নিয়তের বরকতময় কাফেলার নাম এমনি মেহমানদারির অঙ্গীকার। মক্কা মদিনার মধ্যে মেহমানদারির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। কাজেই আমরা যারা হজে যাই, উমরা যাই, আমাদের স্বাস্থ্যসম্মত কোনো ব্যাঘাত ঘটার কারণে মনের মধ্যে যেন দুঃখ কষ্ট না আসে। কারণ ওইখানে যাইয়া আল্লাহর ঘর এবং রাসূলের রওজা আমাদের দুইটাই ইবাদতের জায়গা, আর ইবাদতের মাধ্যমে সফলতা অর্জন করে আল্লাহর কাছ থেকে ওইখান থেকে নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরতে হয়। কাজে মনের মধ্যে কোনো কষ্ট না নিয়া আলিমদের পক্ষ থেকে কোন ধরনের কিঞ্চিত পরিমাণ ইচ্ছাকৃত ভাবে যে আমার একজন হাজি কষ্ট পাব, এই মন মানসিকতা ওনার নাই। ওনার সামনে না, ওনার আবার কয়েক করি আমি আরফার ময়দানে খোদাই করছেন আমার কাবিলার দিকে। আমার খালাকে নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব ওইখানে চিটাঙ্গের আমার নামটা আমার মনে করতেছে না, উনি খুব হেল্প করছে আমার আম্মাকে খালাকে, সবসময় পান সুপারি মানে এগুলো খুব পরিচর্যা করছে। তারপরে আমি 2023-এ আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা 3 জন গেছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো একটা পাইছি, হোটেলও পাইছি ভালো, প্লাস খুব কাছাকাছি মক্কা মদিনা যেখানে থাকছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি বর্তমানে এই মনে হয় সপ্তাহখানি কাজে হবে, আমি 4টা পাসপোর্ট দিছি। আমার ওয়াইফ আবার যাবে, আমার শাশুড়ি শ্বশুর, আমার খালা শাশুড়ি, 4টা পাসপোর্ট দিছি। আমার নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু আমার ফ্যামিলিরও ভালো লাগছে হিসাবে আমি ওনাকে পাসপোর্ট আবার দিছি, যাতে বড় হজের পরে আবার যাতে হজটা ওনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ এইভাবে যাতে আলিম ভাই মানে সামনের দিকে এগিয়ে যান, এটাই আমি আশা রাখি। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। সত্যি স্মরণ হচ্ছে আপনার আল্লাহর বাড়ির মেহমান হিসাবে মনের মধ্যে আপনাদের যে বাসনা হয়েছে, আল্লাহর ঘরের সামনে দাঁড়াবেন, আল্লাহ রসুলের রোজা পাকের সামনে যখন দাঁড়াবেন, তখন যেন আমাদের কথাটা স্মরণ হয়। আপনারা দোয়া করবেন মন করে, আপনারা যেভাবে যাচ্ছেন আমরা যেন সেভাবে যেতে পারি। আমি কিছুদিন পূর্বে উমরাতে গিয়েছিলাম, সেই স্মৃতিটুকু এখন আমার চোখের সামনে ভাসছে। আমার এক ভাই একটু আগে বলছেন, বাংলাদেশ থেকে যাওয়ার পর মক্কা আল্লাহ হারাম শরীফের ভিতরে যখন যাবেন তখন সব দুঃখ ভুলে যায় মানুষ, কোনো কিছুই স্মরণ থাকে না। আল্লাহ রসুলের রোজা পাকে যখন সালাম দেওয়া হয় তখন মনে হয় যে আমি বেহেশতের মধ্যে ঢুকে গেছি, আল্লাহ রসুলের সাক্ষাতে আসছি। সেই বাসনা যখন মানুষের মনের মধ্যে থাকে তখন কোনো ধরনের দুঃখ কষ্ট কোনো কিছুর ভিতরে থাকে না। যদিও অনেকে বলেছেন হজ উমরা অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আপনার ভিতরে যখন রসুলের মহব্বত থাকবে তখন দেখবেন আর কোনো কিছু আপনার কাছে কষ্ট লাগছে না, সবকিছু সহজ হয়ে গেছে। তাই আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রসুলের রোজা পাকে আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে সালাম দিবেন, মন করে দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মাওলানা সাহেবের জন্য দোয়া করবেন। ওনার আব্বা আমাদের মাদ্রাসা রাহুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ওনাদের দ্বারা আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই সিলসিলার বুজুর্গ যারা আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ মাহফুজুর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া দিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি বর্তমানে সামান্য দায়িত্বে আছি, দক্ষিণ চুম্বক উপজেলার সহসভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আপনারা দোয়া করবেন আমাদের সংগঠন নিয়তের সাথে সামনের দিকে এগিয়ে যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো, আপনারাও যাইরা ইনশাল্লাহ আপনারাও ভালো সার্ভিস পাইবা, এটা আমরা আশা রাখি। এই বলি আমার বক্তব্য গান শেষ করলাম। উমরা করতে যাওয়ার ইরাদা করলাম। তো আমি সহ আমার ছোট বোনের জামাই আবার আরো 3 জন, আমরা 5 জন। তো সব ঘাটাঘাটির পরে আমি আমার বোনের জামাই আরো একসাথে গেলেন। আমি বললাম এক কাজ করো, আমাদের তো সিনিয়র আমাদের লিডার, আমরা যে সময় জেলায় কাজ হচ্ছে তখন আমরা থানা পর্যায়ে সদস্য। তো আমরা রাখালগঞ্জ মাদ্রাসার ছাত্র যে জনাব আব্দুল মালিক সাহেব সহ আমরা ছিলাম, খাদির আল হাসান সহ, এই সময় এরা কিন্তু জেলা পর্যায়ে। এই থেকে আমাদের যে লিডিং যে বিষয়টা একটা যে সম্পৃক্ততা, এটার প্রতি আকৃষ্ট হয়ে বললাম যে আমাদের লিডারের কাছে নিয়ে পাসপোর্টগুলো দিয়ে দাও, উনি যেটা করে করবেন। এই যে গেলাম আলহামদুলিল্লাহ, আমরা শুধু মোফা লাগাই গেছি, মানে বিষয়টা লাগাই গেছি, আমাদের টাকা খাওয়া। তারপরে যখন আমি ফোন দিছি, নতুন গেছি তো
কিছু কিছু ইয়ে হয়েছে, এরপরে কোভিডের সম্ভাবনা এখানে দেখাও দিচ্ছে। ইয়েতে এই ফাইবার মক্কা শরীফের ভিতরে এখন পড়ে গেছে। তারপরে ওনারে বারবার উনি যে সার্ভিস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো। এই বছর কিন্তু আমি হজে যাওয়ার আমার কোনো রেজিস্ট্রেশনও নাই, আমার এইরকম ইরাদা নাই। তবে আমরা ফার্স্ট বন্ধু মিলিয়ে উনি সহ আমরা 5 জন উমরা যাওয়ার জন্য একটা সোলা পরামর্শ করছি এবং বলছি যে আমি আলিম ভাইয়ের কাছে নিয়ে পাসপোর্টগুলো দিয়ে দিব, আর উনি যেভাবে দিয়ে দিচ্ছে ওই ভিসা লাগাই চলে যাবে। কিন্তু বাইকের কি নির্মম পরিহাস, আমি আলহামদুলিল্লাহ আমার এক স্বাস্থ্য ভাই আসলেন লন্ডন থেকে, উনি বললেন আয়েশা বললেন যে তুমি কি উমরা যাবে? আমি বললাম হ্যাঁ যাবো। রমজানে চলো, পরে উনি বলছিলেন না তোমার উমরাতে যাওয়ার দরকার নেই, তুমি তো উমরা একবার করছো, তোমার তো উপরে তো হজই ফরজ হয়ে গেছে। উনি মাস্টার, আমি বললাম আপনি মুফতি, মানে আমি দেখতেছি তোমার উপরে হজ হয়ে গেছে, তুমি যাও, যেখানে আটকেবা এখানে আমি সহযোগিতা করবো, তুমি তোমার হজে চলে যাও। তো আমি বললাম আমার কি সহযোগিতা? তো আমি বলছে কত টাকা আছে তোমার কাছে এখন? আমি বললাম 5-6 লাখ টাকার মতো, 4-5 লাখ টাকার মতো তাই আছে, তবে ব্যাংকে ব্যবসায় সব মিলিয়ে। বলে ঠিক আছে, আমি 2 লাখ দিয়ে দেবো। এই যে উনি বললো, আর ওই ওনার কথা ইন্সপায়ারিং ওই ওনার রাত্রেই শুনেছি যে ভাই কে করবো, আমি তো এরকম। উনি বললেন যে কি করবো, তুমি যাইতে চাইছো পাসপোর্টটা দিয়ে কালকে নিয়ে আসো, দেখি কে করা যায়। আলহামদুলিল্লাহ ওনার কাছে পাসপোর্ট আর ছবি, টাকা পয়সা কোনো দরকার নেই, ও 2টা দিয়ে গেছি। উনি রাত্রে বললেন দেখি আমার মোবাইলেই মেসেজ এসছে রেজিস্ট্রেশন। তো এই যে আমার মন থেকে যে যারা আমি ভালোবাসি তার কাছে আসার পরে আমার যে সার্ভিসটা আমি পাইছি, আমি ওদেরকে তো বলছি, উনিও উমরাতে গেছে 5-7 জন নিয়ে, আমি বলছি আলিম ভাই এখান থেকে যাওয়া, তারপরে উনি তো এখানে আরো তো উইন্ডো করেছে। তো এই যে সার্ভিস, আমি মনে করি উনি মন থেকে প্রত্যেকটি যাত্রীদের মন থেকে কিন্তু সার্ভিস দেন, যার কারণে আমরা ওনার মানে সার্ভিসটা আবির্ভূত হয়ে আবার বারবার ফিরে আসার চেষ্টা করি। মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ, এই মাহফিলের যতল্লাহ তুমি কবুল করো, দিনে দিনে অগ্রগতি দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দয়া ভরসা আমাদের তোমার বাড়ি আননে পৌঁছে দিও আল্লাহ। তুমি যেভাবে দাওয়াত দিয়েছো আল্লাহ, আমাদের কোনো ধরনের শয়তানের ওয়াসওয়াসা বলাইয়া কোনো বেয়াদবি যেন আমাদের পক্ষ থেকে না হয় আল্লাহ। তোমার খাস দয়া রহম দিয়ে আমাদের তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ। হাজিরানে মজলিসের সবারে আল্লাহ হযরত দেওয়ার তৌফিক দান করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت التواب الرحيم ولا إله إلا الله محمد رسول الله। আরো বৃহৎ পরিসরে আজকের এই নতুন যাত্রা আমরা রহমানিয়া ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। হাজী সাহেবদের যেন পর্যাপ্ত সেবা দিতে পারেন, যেন কোনো অভিযোগ না থাকে, আমরা কোনো অভিযোগ শুনি নাই ইতিপূর্বে। যাই হোক, আরো যাতে হাজী সাহেবরা সন্তুষ্ট থাকেন এই কামনা করে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। আগেই এই কথাটা বলছি, সেটা আবার পুনর্বার করে দিতে পারি। সাহেব কেবলা মিলাদ মাহফিলের পর একটা দোয়া করছিল যে আল্লাহ এই জায়গার ধীরে ধীরে তরফকে নয় করি। তখন হয়তো ওটা অতটুকু বুঝছি না যে কি দোয়া করতে হবে। সেই সময় একটা দোকানের মূল্য ছিল সর্বোচ্চ 50,000 টাকা, আর নতুন বিল্ডিং হওয়ার পরে আরেকটু বৃদ্ধি হলো। মুফতি সাহেব গিয়াসুদ্দিন সাহেব লন্ডন থেকে আসে, আমার কাছে 1 লাখ টাকা দিয়ে পেল। বললাম সাহেব আমি লন্ডন থেকে কিছু হাতিয়া পাইছি, ওটা দিয়ে কিনা করতে পারবো, আপনার কাছে রাখি গেলাম, আমার কিছু করবি। ইতিহাসটা হওয়ার দরকার আছে মার্কেটের বরকতের জন্য। তো 85 দোকান রয়েছে, এই দোকানেও আমার আব্দুল্লাহ সাহেব দীর্ঘদিন ব্যবসা করছে। তো সেই দোকানটা তাই সামান্য কয়েক বছর আগে 20 লক্ষ টাকায় এটা সেল করে গেছে। জায়গার যে তরফকে নাই কতটুকু হয়েছে ওই একটা উদাহরণ দিয়ে, আর আমরা তো যা পাইছি আমার মুসুদ ভাই আছেন, সহ যারা ব্যবসায়ী আছেন, ভাঙাচুরা মার্কেট, কোনো জৌলস নাই মার্কেটে, বৃষ্টি হলে পানি পড়ে,
কিন্তু এর বরকত আশেপাশের বিল্ডিং চাইতে অনেক অনেক বেশি। সব ব্যবসায়ীরা সাবের এই দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে যে এখনো পর্যন্ত 40 বছর পর্যন্ত এই দোয়াটার কথা আমার সবসময় মনে পড়ে। আজকে সাহেবজাদা আসছে, এই আব্দুল আলিম একজন আলিমের সন্তান, তার বাবার সাথেও আমাদের পরিচয় ছিল এক সময়। উনি দীর্ঘদিন বডির সাহেব হিসাবে সকলে ছিল, সাহেব খুব মায়ার মানুষ। আজকে তার সুযোগ্য সন্তান এই প্রতিষ্ঠানটা যদি আজকে নতুন ব্যবসা নতুন ব্যবসা পুরাতন আজকে নতুন ঘরের উদ্বোধন, নতুন একটা অফিসের উদ্বোধন। আমার নতুন ভাই বলছেন যে আপনার আজকে বক্তব্য নয়, তার এই সফলতা আমরা কামনা করবো। আর সাহেবজাদের কাছ থেকে আমরা আসলে ফুলতলি সাহেবের কদম মোবারক যেই জায়গাতে পড়ছে সেই জায়গার বরকত সব হয়ে গেছে, আমরা একটা প্রমাণ পাইছি। আজকে সাহেবজাদা আসছে, সেখানে আমার এই কথাগুলো যদি হয়তো আসা যাওয়া একটু এটাকে মান্য করা, যাদের উপর হজ ফরজ তারা হজ অবশ্যই করতে হবে। এবং হজ করলে এমন একটা জিনিস হজের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরফার ময়দানে যারা দোয়া করে আর এরপরে মনে করে দোয়া কবুল হয় নাই, এর মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। কোনো ব্যাপারে এ ধরনের বলা হয় নাই। তাই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরো একটা কথা, আমি যাচ্ছি না এদিকে, আশরে হারাম এখন চলছে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিলহজের প্রথম 10 দিন। এত গুরুত্বপূর্ণ, আল্লাহ কুরআনের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এটা বর্ণনা করেছেন। এই রাতগুলা প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো ফজিলত এবং দিনগুলার মধ্যে ইবাদত, মানে বছরের মধ্যে যত দিন আছে সবচেয়ে দিনের মধ্যে বেশি ইবাদতের মানে সময় হলো এই 10 দিন। তাই আমরা এই 10 দিন বেশি করে ইবাদত করব। আর যাদের তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা হজে যাওয়ার, আমরা সুন্দর করে হজ আদায় করব। আমরাও দোয়া করি আপনারা সুন্দর করে হজ আদায় করেন, আর আমাদেরও বারবার যাওয়ার জন্য দোয়া করবেন, আর ভালো জায়গাতে আমরা স্মরণ করবেন। এইগুলি আমার বক্তব্য। উনার এই ট্রাভেলসের মানে উত্তর বেশি মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা মৌলানা আব্দুল আলিম সাহেব দাওয়াতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকে দোয়া দিয়েছেন। আমরা ইতিপূর্বে কোরআন কারীম তিলাওয়াত করছি, মিলাদ শরীফ পড়ছি, এখন ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করব। আমি বিশেষ করে প্রত্যেকের আন্তরিক মোবারকবাদ জানাই। আর সময় নষ্ট না করিয়া আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اے اللہ আমরা এই জমাওয়ারকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত কবুল আর মঞ্জুর ফরমাও। মিলাদ শরীফ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ तमाम কোরআন সুন্নাহ দ্বারা तमाम আলোচনারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই আলোচনা মোতাবেক আমরা চলার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা तमाम ব্যবসায়ী ওনার ব্যবসায়ী তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দান করো। হে আল্লাহ রহমান রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, খাস করে তুমি মেহেরবানি করে দয়া করে তোমার যত বন্দার বান্দি হলো তোমার বাড়ির দাওয়াত করছো, তোমার হাবিবের বাড়ির দাওয়াত করছো। সহি কবর রোজিলা আমরা বারবার হরমান শরীফ জিয়ারত নসিব ফরমাও। তোমার মকবুল আজিলা ফরমাও।
যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাবি আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করতে আমরা ভাই বিরাদর বাচ্চা যারা বিদেশ পড়িতেছেন তারা সবাই সালামতে রাখো হালাল রুজির দরজা খুলে দেও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূপে খুশ করে দেও तमाम साहबा किराम ताबिईन तबे ताबिईन अय्याम मुस्तईदिन सबके सालिहीन करार दर्जा तमाम दुनिया तमाम मुहद्दिसिन किराम मुफस्सिरिन किराम तमाम तरीक़त और तमाम उलमा किराम सह खासर अला शाहजलाल मुजर्रद अमर रहमतुल्लाह अलैहि 300 शाइख औलिया शह मुर्शिदीन मुकर्रम अल्लामा साहब क़िबला रहमतुल्लाह अलैहि दर्जा आमीन ওগরর রহ মুবারক আমরা तमाम রূপে খুশ করে দেও ওগরর মুসিলায় আমরা দুয়ারে কবুল আমিন আয় আল্লাহ পবিত্র ইসলামের ঝান্ডারে বুলন্দ করে দেও কাফির মুশরিক ইহুদি নাসারা মুনাফিক ওগুলোর নেস্তে নাবুদ করে আমিন ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين